এটা কোনো কল্পনার জায়গা না। এখানে বলা হয় সেই সব ঘটনা যেগুলো মানুষ এখনো ব্যাখ্যা করতে পারেনি। শুরু হচ্ছে ভয়ের আড্ডা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ভয়ের আড্ডার নতুন একটি এপিসোডে। তো বন্ধুরা, আজকে যে ঘটনাটি আমাকে পাঠিয়েছে ব্যক্তিগত কারণে তার নাম আমরা গোপন রাখছি। সে যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক একইভাবে ঘটনাটি পড়ে শোনাচ্ছি। তো চলো বেশি সময় না নষ্ট করে যাওয়া যাক আজকের ঘটনায়। ঘটনাটা আমার এক চাচাতো ভাইয়ের সঙ্গে হয়েছিল। সে তখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করত। কাজের জন্য প্রায়শই তাকে গ্রামে যেতে হতো। একদিন সন্ধ্যার পর সে এক অচেনা গ্রামে আটকে যায়, কারণ শেষ বাসটা চলে গিয়েছিল। মোবাইলেও চার্জ প্রায় শেষ। গ্রামের এক লোক তাকে বলল, এখান থেকে একটু দূরে একটা পুরনো মাদ্রাসা আছে, ওখানেই রাতে আপনি আপনার থাকার জায়গা পেয়ে যাবেন। আর কোনো উপায় না থাকায় সেখানেই যেতে হয়। মাদ্রাসা অনেক পুরনো ছিল, চারপাশে বিশাল গাছ, ভাঙা দেয়াল আর অদ্ভুত নীরবতা। ভেতরে শুধু একজন বৃদ্ধ হুজুর ছিলেন। হুজুর তাকে দেখে বললেন, রাতটা থাকতে পারেন, তবে একটা কথা মনে রাখবেন। তখন ভাই জিজ্ঞেস করল, কি কথা? বৃদ্ধ খুব আস্তে বললেন, রাতের পর কেউ যদি খাবার দেয় খাবেন না। কথাটা শুনে সে একটু অবাক হলেও কিন্তু কোনো গুরুত্ব দিল না। রাতে তাকে একটা ছোট ঘরে থাকতে দেওয়া হলো। ঘরে একটা পুরনো খাট আর মাটির বাতি ছাড়া কিছুই নেই। তারপরে আস্তে আস্তে রাত নামলো। রাত তখন প্রায় 2টো। হঠাৎই দরজায় টোকা পড়ল। সে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে একটা মহিলার কণ্ঠ ভেসে এলো, খাবার এনেছি বাবা। সে দরজা খুলল, দেখে এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। মাথায় সাদা ওড়না, হাতে ধোয়া ওঠা ভাত আর মাংস। মহিলার মুখটা অদ্ভুত ফ্যাকাশে ছিল। তিনি বললেন, সারাদিন কিছু খাননি, নিন খেয়ে নিন। খাবারের গন্ধ এত ভালো ছিল যে ভাই আর নিজেকে আটকাতে পারল না। ভাইয়ের একটু খিদেই পেয়েছিল, তাই সে খেতে শুরু করলো। প্রথমে সব স্বাভাবিকই ছিল, কিন্তু কয়েক মুঠো খাবার খাওয়ার পর সে খেয়াল করল ঘরের বাতিটা কাঁপছে। তারপর বাইরে থেকে অনেকগুলো মানুষের ফিসফিসানির শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল দরজার বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে কথা বলছে। সে ভয় পেয়ে দরজার দিকে তাকালো, আর তখনই তার বুক শুকিয়ে গেল। দরজার নিচের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর পা উল্টো দিকে ঘোরানো। প্রথমে ভেবেছিল উল্টো দিকে মনে হয় দাঁড়িয়ে আছে, তাই উল্টো দিকে ঘোরানো। কিন্তু যখন সে জানলা দিয়ে দেখল, সে পুরো জমে গেল। ঠিক তখনই পেছন থেকে সেই বৃদ্ধা মহিলার গলা শোনা গেল, মানুষের খাবার কেমন লাগে? কিন্তু মহিলাটা তো দরজার বাইরে ছিল, সে আমাকে বাইরে থেকেই খাবার দিয়ে চলে গেছিল। ভাই আস্তে আস্তে পেছনে তাকালো, আর যা দেখল, বৃদ্ধা তার ঠিক পেছনেই দাঁড়িয়ে। কিন্তু এবার তার মুখ আর মানুষের মতো ছিল না। চোখ পুরো সাদা, মুখ অস্বাভাবিক বড় হয়ে গেছে, যেন বডির সাথে কোনো মিলই নেই। আর সে যে মাংস খাচ্ছিল সেটা প্লেটে আর মাংসর মতো দেখাচ্ছে না, মনে হচ্ছিল কালো পোড়া হাতের আঙ্গুলের মতো কিছু। ভাই চিৎকার করে উঠে দরজার দিকে দৌড়ালো। দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে থাকা সব মানুষ একসাথে তার দিকে তাকালো। তাদের চোখ, কারো চোখ নেই, কারো মুখও নেই,
শুধু অন্ধকার গর্তের মতো ফাঁকা। তারপর হঠাৎই সবাই একসাথে বলল, খাবার শেষ না করে যাস না। ভাই প্রাণপণে দৌড় লাগালো। দৌড়াতে দৌড়াতে সে মাদ্রাসার মূল ঘরের সামনে পড়ে যায়। আর সেখানেই সেই বৃদ্ধ হুজুর কোরআন পড়ছিল। ভাইকে ওই অবস্থায় দেখে তিনি সঙ্গে সঙ্গে তাকে ভেতরে টেনে নেন। তারপর জোরে জোরে দোয়া পড়তে শুরু করেন। ঠিক তখনই বাইরে থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসাথে রাগে চেঁচাচ্ছে। ফজরের আজান শুরু হতেই সব শব্দ থেমে যায়। পরদিন সকালেই হুজুর তাকে সবকিছু বলেন। এই জায়গায় বহু বছর আগে কিছু মানুষ আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকেই মাঝে মধ্যে অনেকেই এরকম দেখেছে। আর বিশেষ করে যারা রাস্তায় পথ হারায় তাদেরকেই বেশি করে দেখা দেয়। ভাই তখন জিজ্ঞেস করল, ওরা কারা ছিল? হুজুর কিছুক্ষণ চুপ থেকে শুধু বলেছিলেন, ওদের মধ্যে কেউ মানুষ নেই। তো বন্ধুরা, সেই রাতটা আমি সেই হুজুরের ঘরেই কাটাই। পরদিন সকাল হতেই আমি রওনা দিই বাড়ির পথে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আবার দেখা হবে নতুন একটি এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।